আজকে আলিফ রাফি অনেক বড় একটা মাছ ফ্রাই করবে। তো আমি এখানে হলুদ মরিচ এবং লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে দিয়েছি, যেহেতু তারা বেবি হাতে যদি জলে সেই জন্য। আর আমি কাঁটা চামচ দিয়ে দিয়েছি। এখন তারা দেখেন কত সুন্দর করে এভাবে কেচে দিচ্ছে, যাতে অয়েলটা একদম ভিতরে যায় এবং খুব ভালোভাবে ফ্রাই হয়। আপনারা এরকম বড় পিসের মাছ এভাবে একটু কেচে দিতে পারেন কাঁটা চামচ দিয়ে, তাহলে কিন্তু অয়েলটা ভিতরে যাবে এবং খুব ভালোভাবে ফ্রাই হবে। খেতেও কিন্তু খুব টেস্টি হবে। রাফির কাজ শেষ, এখন হচ্ছে রাফি মাছটা ওয়েলে দিয়ে দিবে। অয়েল গরম হয়ে গেছে, এখন আমি রাফিকে বলছি রাফি সাবধানে দিও যাতে হাতে না লাগে। তো এই যে রাফি একদম সাবধানে আস্তে করে দিয়ে দিল। দেখেন সে খুব ভালো রান্না বান্না শিখে গেছে অল্প কয়েকদিনে। আমি ভেবেছিলাম যে সে হয়তোবা রান্না করে শখ মিটে যাবে, তারপরে আর রান্নাই করতে চাইবে না। ও মা, পুরো উল্টা ঘটনা ঘটেছে। মানে এখন সে সব কিছু রান্না করে করে খেতে চায়। আমার হাতে সে কোনো রান্নাই খাবে না, সে নিজে রান্না করে সব কিছু খাবে। তো তার শখ তো গেলই না, বরং আরো উল্টা শখ আরো বেড়ে গেছে। সো ভুল হয়েছে এই ওভেনটা কিনে। এখন নিজে নিজে আফসোস করছি, কারণ সে রান্না বান্না করতে খুব পছন্দ করে ফেলেছে, কিছুতেই তার শখ যাচ্ছে না। তো এই তো ফ্রাই হচ্ছে আর আলিফ রাফি বসে আছে। এখন যদি এক পাশ হয়ে যায়, তারপরে আরেক পাশে দিয়ে দিবে। ওই যে হাতে একটু লেগে গেছে রাফির। সো আমি এখন রাফিকে বলবো যে হাতটা ওয়াশ করে আসতে, যেহেতু বেবি মানুষ হাতে যাতে না লাগে। তো রাফি হাত ওয়াশ করে এসেছে আর এই পাশটা হয়ে গেছে। এখন রাফি এটা খুব সাবধানে উল্টে দিবে। আমি বলতেছি বাবা আমাকে দাও, আমি উল্টে দিচ্ছি যাতে হাতে তেলের ছিটা না আসে, কারণ আমার খুব ভয় লাগে। বাট রাফি কিন্তু কোনো ভয় পায় না, সে রান্না করতে খুব ভালোবাসে। দেখেন কত সুন্দর করে সে আস্তে আস্তে সাবধানে মাছটা উল্টে দিল। আমি পুরাই অবাক, আমি ভাবতেও পারিনি যে রাফি ঠিক এইভাবে মাছটা উল্টাতে পারবে। মাছটা উল্টে রাফি নিজেই নিজেকে থামস আপ দিচ্ছে। সে খুব ভালো রান্না শিখে গেছে মাশাল্লাহ। তো রাফির জন্য সবাই দোয়া করবেন, যাতে আলিফ রাফি দুজন মিলেই খুব ভালো রান্না বান্না করতে পারে। তো এই তো এই পাশেও ফ্রাই হয়ে গেছে খুব সুন্দর। এখন আলিফ রাফি এটা উঠিয়ে নিবে এবং উঠিয়ে নিয়ে দুজনেই সুন্দর মজা করে খাবে। বেবিরা আসলে নিজেরা রান্না করলে সুবিধা যা হয়, তারা হচ্ছে খেতে খুব পছন্দ করে। রান্না করার সময় যে পরিশ্রমটা করে সেজন্য ক্ষুধা লাগে, আর রান্নার ঘ্রাণেও কিন্তু অনেক বেশি ক্ষুধা লাগে। এ কারণে তারা রান্নার পরে খেতে পারে। তো এই তো রাফি মাছটা উঠিয়ে নিল। এখন একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবে, তারপরে খাবে। আর রাফি বলবে সেই স্বাদ, আলিফ বলবে সেই স্বাদ। তো এই তো রান্না শেষ তাদের। এখন আমরা ওয়েট করছি একটু ঠান্ডা হয়ে নেক, তারপরেই দুইজন খাওয়া দাওয়া শুরু করবে। আপনাদের সবার দাওয়াত রইল, সবাই চলে আসেন আলিফ রাফির মাছ ভাজা খাওয়ার জন্য। সবাই একসাথে খাওয়া দাওয়া করবেন। সো আলিফ রাফি ভীষণ খুশি হয় রান্না করলে, এবং তারা দুজনে মিলেমিশে এই যে একটু একটু করে খাবে, এবং আমার খাইয়ে দিতে হয় না, তারা নিজেরাই খায় এবং খেয়ে বলে যে সেই স্বাদ। আপনারাও বেবিদের কীভাবে রান্না করতে দিতে পারেন, বাট সাবধান থাকতে হবে এবং সামনেই থাকতে হবে। আমি ওদের রেখে এক সেকেন্ডের জন্য সরি না, কারণ তাহলে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। সো আপনারা এরকম সাবধানে বেবিদেরকে দিতে পারেন রান্না করতে।